হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের দিদিভাই তো ভালো হতেই পারছে না। আজকে তোকে এখানে বসে ভিডিও করছি। মেয়ে পড়ছিল আর আমি এই যে গার্গিল করলাম, করে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আমি ওষুধগুলো খেয়ে নিই। ওষুধগুলো তো কেনা হয়নি, কিনে খাই। কেনা হোক, তারপর খাই, তারপরে। আর আজকে যে দাদাভাই বলেছো, আমি ডাক্তারকে ফোন করেছিলাম। এটা তো হসপিটালের ডাক্তার, জানো, ওখানে পাওয়া যায় না। ফোন করেছিলাম, ডাক্তার না ওটা, ডাইরেক্ট ওখানে যে রিসেপশানে থাকে ফোন ধরেছিল। ডাক্তারের পার্সোনাল নাম্বার দেয় না হসপিটালে, এটা তো তোমরা জানো। প্রাইভেটে হলে তাহলে পাওয়া যায় নাম্বার। তো ডাক্তারের সাথে আমি কী করে কথা বলবো বলো? বলতে পারিনি। আর আমার শরীর তো খুবই খারাপ। আর আজকে সুজি খেয়েছি, 3-4 চামচ সুজি খেয়েছি। রাতেও হয়তো সুজিই করবো, মানে মেয়ে করে দেবে বলেছে। আর মেয়ে ভাত করেছে দুপুরবেলা। ভাত করেছে বলতে কালকের ভাত ছিল, সেই ভাতটা ফুটিয়ে মেয়ে খেয়েছে। ডাল করেছে, চলো তোমাদের দেখাই। মেয়ে ডাল করেছে আর আলু সিদ্ধ দিয়েছিল ওর জন্যে, তাই খেয়েছে। আর আমাকে সুজি করে দিয়েছিল, তো আমি সুজি খেয়েছিলাম 2-3 চামচ। খেয়ে ওষুধটা খেয়েছি। তো আজকে 2বার বমি হয়েছে। আর ওই বমির সাথে ব্লাডটা পড়েছে কম। হয়তো ওষুধের সাইড এফেক্টও হতে পারে, জানি না, বুঝতে পারছি না। কী করে বুঝবো? ডাক্তার বলতে পারবে। তো ডাক্তারকে তো এইভাবে ফোনে পাওয়া যায় না। আর প্রেসক্রিপশানে তো ফোন নাম্বারও নেই ডাক্তারের। ওটা তো হসপিটালের ডাক্তার না, আমি তো বিএন বোস হসপিটালে দেখিয়েছি। ওই হসপিটালের ডাক্তারের নাম্বার তো পাওয়া যাবে না ওইভাবে। প্রাইভেটে দেখালে নাম্বার পাওয়া যেত, তো ফোনে কথা বলতে পারতাম। তো চলো তোমাদের দেখাই। আস্তে আস্তে উঠি। আর জ্বরটা কিন্তু কমছে না, আমার জ্বর আসছে। তো এই দেখো, মেয়ে পুজো দিয়েছিল, সন্ধ্যা দিয়েছে, পুজো দিয়েছে আমার মেয়ে, যা পেরেছে তাই দিয়েছে, ঠাকুরকে ধুনো দিয়েছে। আর চলো তোমাদের দেখাই। এই দেখো, মেয়ে ডাল করেছে, এই যে, এই যে, আর কিছু করে ডাল আলু সিদ্ধটা মেয়ে করেছে। আমি দাঁড়াতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। আর সেই জন্যে ধরে ধরে তোমাদের একটু, যেহেতু আমি এই ঘরে আছি, এই ঘরে বসে আছি, দেখো এখানে বসে আছি, এই যে এখানে বসে আছি ধরে। আমি বুঝতে পারছি বন্ধুরা, একই ভিডিও হয়ে যাচ্ছে, তোমাদের ভালো লাগছে না। একই অসুস্থতা দেখতে কি ভালো লাগে কারোর? কিন্তু কি করব বলো, আমি তখন কাজ করতে পারছি না, তাই কাজের ভিডিও তোমাদের দিতে পারছি না। তোমরা একটু কষ্ট করে দেখো, তারপরে আমি একটু সুস্থ হই। সুস্থ হলে তারপরে তোমাদেরকে আবার আগের মতন কাজের ভিডিও দেব। আর হাঁপিয়ে যাচ্ছি তো, কোনো রকমে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও অ্যাডগুলো দেখো, একটু দেখো, কষ্ট করে একটু দেখো, দেখে আমাকে একটু ভিডিওগুলো দেখে একটু শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, যেন আমি আমার ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলে ওষুধ কিনে খেতে পারি। আর এখানে বসে আছি, মেয়ে পড়ে উঠে গেছে, পড়তে পড়তে ওই সুজি বললো বানাবে। এখন তো 7:30 বাজে, তো আমাকে বলছে, মা তোমাকে সুজি করে দেবো। আমি বললাম এখন না, পরে। কেন আমি এখন খাবো না, ইচ্ছা করছে না। সবাই গার্গিল করলাম তো, একটু গরম জল খেতে হবে। আমি তো ঠান্ডা জল খেতে পারি না, গরম জলই খাই। আর যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কাজ করতে পারছি না যে আমি কাজের ভিডিও দেব। আর
শরীরটা এত দুর্বল, আমি কথাই বলতে পারছি না। তারপরে গরমও পড়েছে, গরম গরমেও আমাকে গলায় এটা পেঁচিয়ে রাখতে হচ্ছে, কারণ গলা যন্ত্রণা করছে, ব্যথা। তো সেই কারণে আমি গলায় সবসময় এটা পেঁচিয়ে রাখতে হচ্ছে আমার। আর খুব গরম পড়েছে, পাখা চালাতেও পারছি না। মেয়ে একটু পাখা চালায়, এই ঘরে এসে চালায়। ওই ঘরে তো আমি থাকি বেশি, মেয়ে এখানে পড়ে, আমি ওইখানে থাকি। এখন মেয়ে এখানে নেই, তাই আমি এখানে ভিডিও করছি। দেখো দেখো মেয়ে পড়ছিল, পড়তে পড়তে উঠে গেছে, সুজি বানাতে গেল। আমি বললাম বানাস না, এখন পরে খাবো। বললো মামাম ঠান্ডা হবে তো সুজিটা, কেন যেহেতু আমি হালকা গরম খাই, বেশি গরম তো খেতে পারি না, গলায় যন্ত্রণা করে সেই জন্যে। আর আমি ভাতটা একদম খেতে পারি না, গলা ভাত করে দিলেও না আমার গিলতে কষ্ট হচ্ছে। ওষুধটা অনেক কষ্ট করে গিলছি, তারপরেও বমি হয়ে যাচ্ছে। আর আমার শরীর খুবই খারাপ বন্ধুরা, একটা করে দিন যাচ্ছে, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই তো বেশি চিন্তা হচ্ছে। তার মধ্যে তোমরা যে বলছো বন্ধুরা, তোমরা আমার ভালোর জন্যই বলছো, আমি বুঝতে পারছি যে হসপিটালে হসপিটালে গেলে তো ওই ওষুধগুলো তো খেতেই পারছি না, তাহলে হসপিটালে গিয়ে কী করবো? একবার তো হসপিটালে গেলাম, তোমরা বললে আমি গেলাম, কিন্তু ওষুধ তো কিনে খেতে পারিনি। আবার হসপিটালে দেখাবো, ওষুধ তো কিনে খেতে পারবো না, কেন আমার কাছে এখন টাকা নেই। সেই জন্য আমি এখন একটু সুস্থ হয়ে ওষুধটা খেয়ে, যে ওষুধটা আর কি কিনেছি, মা টাকা দিয়েছিল, আর মা বলেছে কয়দিন পরে আসবে। মা আসুক, মা এসে কি বলে দেখি। মা যদি বলে যে চল নিয়ে যাব ডাক্তারের কাছে, তাহলে আমাকে যেতে হবে, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর মাকে তো সব বলতেও পারছি না, মার মন তো জানো। মাকে যদি বলি যে বমির সাথে ব্লাড বেরোচ্ছে, মা চিন্তা করবে, খুব চিন্তা করবে গো। মাকে কী করে বলবো আমি, কিন্তু বলতে হবে যেভাবেই হোক। কেন ভাবছিলাম মাকে বলবো না, ডাক্তারকে বলবো, কিন্তু ডাক্তারকে যে বলবো, আমি তো ডাক্তারের কাছে যেতে পারছি না এখন, এক্ষুনি তো পারবো না। ওষুধগুলো না খেয়ে কী করে যাব? ওষুধগুলো খেয়ে ব্লাড টেস্ট করে তারপর যেতে বলেছে, সেই জন্যে। আর বন্ধুরা তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছো কী হয়েছে সঠিক আমিও জানি না গো, ডাক্তারও বলতে পারছে না। ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করে যেতে, অনেকগুলো রিপোর্ট দিয়েছে, করে যেতে, তারপর ডাক্তার বলতে পারবে। ডাক্তার শুধু এইটুকুই বলেছে ইনফেকশন হয়ে গেছে, একটা ভাইরাস ঢুকেছে। তোমরা যারা আমার নতুন ফ্যামিলিতে এসছো তারা তো জানো না, তারা নতুন তাই জিজ্ঞেস করছো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো। তো যারা নতুন এসছে বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা আমার আগের ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার গলায় কি হয়েছে। আর আমি যতটুকু পারি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। শরীর তো খুবই খারাপ, পারছি না আমি কী করে কথা বলবো। তো তোমরা একটু প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করো, আমার জন্য একটু প্রার্থনা করো। আমি সুস্থ হলে আমার মেয়েটাকে দেখতে পারবো, নাহলে আমার মেয়েটাকে কে দেখবে বলো? তোমরাই তো আমার নিজের, তোমরাই আছো। আর একই কথা বলতে হচ্ছে, কারণ আমি তো এখন নতুন কোনো ভিডিও করতে পারছি না। আমি যে অসুস্থ হয়ে পড়ে আছি, কী করে ভিডিও করব? যেটুকু পারছি তোমাদেরকে জানাচ্ছি। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, একটু কষ্ট করে দেখো। এই দিদিভাই কারোর বোন হিসাবে, কারোর ঘরের মেয়ে হিসাবে একটু দেখো, আর আমার জন্য একটু প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর আমার মেয়েটার পড়াশোনাটা চালাতে পারি। আমার মেয়ের পড়া, সামনে পরীক্ষা, অনেক পড়ার চাপ, মেয়েটা পড়তে পারছে না আমার জন্যে। আমার যে কী কষ্ট হচ্ছে একটা মায়ের কাছে, এর থেকে আর বড় কী কষ্ট তোমরা বলতে পারো? একটা মা তিল তিল করে 6 মাসের বেবি, তাকে কষ্ট করে বাঁচিয়ে তাকে আমি আজকে পড়াশোনা করি এখানে নিয়ে এসেছি এই জায়গায়। আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, তারপরেও আমি এখন মেয়েটাকে টিচার দিতে পারছি না, পড়াতে পারছি না টিচার দিয়ে। মেয়েটা একা যা পারছে তাই করছে। আর তোমরা একটু এই দিদিভাইটাকে সাপোর্ট করো। তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আর একটা করে কমেন্টে আমার একটু একটু করে শক্তি দিচ্ছে। আমি একটু যদি
নিজে শক্তি পাই, মনের জোর পাই। তোমাদের একটা করে কমেন্ট, একটা করে লাইক আর তোমাদের এই ভালোবাসায় আমি একটু একটু করে মনের জোর নিয়ে আসছি, যাতে আমাকে সুস্থ হয়ে দাঁড়াতে পারি, আমি আগের মতন সুস্থ হয়ে যেতে পারি। কিন্তু গলাটা তো দেখাতে পারছি না, যেভাবে ডাক্তার বলল যে অবস্থা খারাপ গলার, সেইভাবে আমি একটু প্রাইভেটে দেখাতে পারতাম তো তাড়াতাড়ি হয়তো টাকা হলে একটু প্রাইভেটে দেখাতে পারতাম। তো সেই জন্য বন্ধুরা বলছি, তোমরা একটু আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, তাহলে আমি এখানে ফার্স্ট পেমেন্টটা পেলে আমি প্রাইভেটে চলে যাব ডাক্তার দেখাতে। হসপিটালে ডাক্তার 3 মাস 4 মাস ডেট দেয়, এমার্জেন্সি দেখে না, কিন্তু প্রাইভেটে তো দেখে। আর প্রাইভেটে ডাক্তারকে ফোন করেও জানা যায় যে কেন বমি হচ্ছে, কেন আমার শরীর এতটা দুর্বল। দুর্বলটা কী বলো তো, আমি তো খেতে পাচ্ছি না, তার জন্য হতে পারে। আমি তো ব্যথা যন্ত্রণা দিয়ে খেতে পাচ্ছি না বন্ধুরা, সেটা তো আমি নিজেও বুঝতে পারছি। তো কি করব, আর ডাক্তারকে বলবো কি করে? এই ডাক্তারকে তো বলা যাবে না, এই ডাক্তারের তো নাম্বার নেই, কি করে ফোন করব বলো? তো তোমাদেরকে বলছি, তোমরা একটু আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, এই দিদিভাইটার পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো, তাহলেই আমি আস্তে আস্তে ডাক্তার দেখাতে পারবো, সুস্থ হতে পারবো। তোমাদের নিজেদের আমাকে একটু নিজের ভেবে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুব সাপোর্ট করছো আর সাপোর্ট করো, তার জন্যেই তো আমি মনে জোরটা পাচ্ছি একটু একটু করে। সেই জন্যে সোনা, পড়তে বসবি বাবা? হ্যাঁ বসছি 5 মিনিট পর। পড়তে বসো। মেয়েকে এইভাবে বলছি পড়তে বসতে, আমি তো কিছু দেখতেও পারি না এখন, কিছু কাজও করতে পারি না। মেয়ে এই যে শীতকাল চলে গেল, মেয়ে যতটুকু পেরেছে কাচা ধোয়া করেছে। মেয়েটাও তো আমার 6 মাসের বেবি, ওর তো একটু ঠান্ডা জল ঘাটলেই নিউমোনিয়ার মতন হয়ে যায়, সেটাও তো আছে। তো কী করব বলো, আমি তো এখন খুব অসহায় গো বন্ধুরা, আমি কাজ করতে পারি না, কিছুই করতে পারছি না। তো আমি ওষুধ কিনে না খেতে পারলে সুস্থ কী করে হব? তো মাকে ফোন করেছিল আমার মেয়ে আজকে, দিদা মার শরীর খুব খারাপ। আমার মারও তো সেই পা ভেঙে পড়ে আছে, মা বলছে আমার পায়ে ব্যথাটা একটু কমলেই আমি তোদের বাড়ি যাব। এসে মা কি বলে শুনে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে বসে থাকি, আমার খুব কষ্ট হয় বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। আর জ্বরটা কমছে না তো, জ্বরটা যদি কমতো, জ্বরটা থেকে থেকে আসে, কোনো সময় 102, কোনো সময় 100-র নিচেও থাকে, কোনো সময় হালকা গরমও থাকে গা, এইরকম আর কি। এখন হালকা একটু গরম আছে, কিন্তু গার্গেলটা করলাম তো হাঁপিয়ে যাচ্ছি। আমি তো কথা বলতে পারি না বেশিক্ষণ, একটুতেই হাঁপিয়ে যাই। তো বন্ধুরা সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। একটা কথাই বারবার বলে তোমাদের এই দিদিভাই, আমার যে কিছু করার নেই বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট না করলে আমি কার কাছে যাব? আমার যে কেউ নেই, তোমরা ছাড়া যে আমার কেউ নেই বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও বড় হয়ে যায়, তোমরা একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু আসলে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটা করে লাইক দিও আর ভিডিওর অ্যাডগুলো দেখো বন্ধুরা। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।